হরে কৃষ্ণা। প্রিয় ভক্তগণ, আজ নবরাত্রির দ্বিতীয় দিন। এই দিনে আমরা স্মরণ করব মা মহালক্ষ্মীকে, যিনি দেবী দুর্গার মধ্যম রূপ, মহিষাসুর মর্দিনী, ভক্ত জীবনের আশা ও আলোর দিশারি। এই দিনের সঙ্গে জড়িত আছে এক মহামহিম কাহিনী, যা রয়েছে দুর্গা সপ্তশতীতে। প্রাচীনকালে এক মহাযুদ্ধ হয়েছিল দেবতা ও অসুরদের মধ্যে। শত বর্ষ ধরে চলতে থাকে সেই ভীষণ যুদ্ধ। অসুরদের অধিপতি ছিলেন মহিষাসুর, আর দেবতাদের নেতা ছিলেন দেবরাজ ইন্দ্র। কিন্তু হায়, একে একে দেবতারা দুর্বল হয়ে পড়ছিলেন, আর শেষে মহিষাসুর তাদের স্বর্গ থেকে বিতাড়িত করলেন এবং নিজে গিয়ে স্বয়ং বসলেন ইন্দ্রের আসনে। দেবতারা তো ভয়ে ভীত, পরাজিত ও অসহায় হয়ে গিয়েছিল, এবং তারা ব্রহ্মাজিকে সঙ্গে করে নিয়ে গেলেন ভগবান শিব ও ভগবান বিষ্ণুর স্মরণে। কাঁদতে কাঁদতে বলতে থাকলেন সবাই মিলে, হে মহাদেব, হে নারায়ণ, আমরা মহিষাসুরের অত্যাচারে সর্বস্ব যে হারিয়েছি, এখন আর কুল রক্ষা করার সাধ্য আর কারণ নেই, আমাদের উদ্ধার করুন। তখন এক অলৌকিক ঘটনা ঘটল। সব দেবতার শরীর থেকে এক একটি দ্যুতিময় তেজ বেরিয়ে আসলো, একত্রিত হয়ে উঠল। সূর্যের আলো থেকে জ্যোতি বেরিয়ে এলো, আলো চন্দ্রের কাছ থেকে কান্তি বেরিয়ে এলো, ইন্দ্রের কাছ থেকে বজ্র শক্তি এলো, অগ্নিদেবের কাছ থেকে অগ্নি শিখা এলো, বরুণের কাছ থেকে শঙ্করধ্বনি এলো, হিমালয়ের থেকে সিংহ বাহন এলো। সব মিলে তৈরি হলে এক অদ্ভুত জ্যোতিপুঞ্জ। আর সেই জ্যোতিপুঞ্জ থেকে আবির্ভূত হলেন মহামায়া মহাশক্তি, জগৎজননী দুর্গা দেবী। তখন দেবতারা তাকে অস্ত্রশস্ত্রে সজ্জিত করলেন। শিবজি দিলেন ত্রিশূল, ভগবান বিষ্ণু দিলেন চক্র, বরুণ দেব দিলেন শঙ্খ, বায়ুদেব দিলেন ধনুক বাণ, ইন্দ্রদেব দিলেন বজ্র, হিমালয় দিলেন সিংহ। দেবী যখন সিংহে আরোহণ করে মহিষাসুরের রাজ্যে প্রবেশ করলেন, তখন তার মহাগর্জনে আকাশ বাতাস কেঁপে উঠল। দেবী সেই আবির্ভাবে সমস্ত অসুর সেনারা ছুটে এলো, আর তখন ভীষণ যুদ্ধ শুরু হলো। তখন দেবী চণ্ডিকা এক হাতে ত্রিশূল, অন্য হাতে খড়গ ঘুরিয়ে অসুরদের বিনাশ করতে লাগলেন। আর দেবীর নিঃশ্বাস থেকে অসংখ্য গণ বেরিয়ে এলো, আর সবাই মিলে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল সেই গণ সহ। চিকসুর, চামর, উদ্যজ্ঞ, ভাস্কল, সব অসুর সেনাপতিরা একে একে নিহত হতে শুরু করলো। অবশেষে যুদ্ধে নামলো স্বয়ং মহিষাসুর নিজে। ব্যাস, মহিষাসুর রূপ পরিবর্তন করে কখনো সিংহ, কখনো গজরাজ, কখনো মানুষ রূপ, আবার কখনো মহিষ রূপ ধারণ করছে। আর এইভাবে মহামায়া দেবীর সাথে লড়তে লাগলেন, যুদ্ধ করতে লাগলেন। আর তারপর মহামায়া দেবী প্রচণ্ড রোষে তার সিংহ থেকে ঝাঁপিয়ে পড়ে মহিষাসুরকে বধ করলেন। ত্রিশূল বিদ্ধ করে মহিষাসুরকে ক্ষতবিক্ষত করে দিলেন। তারপর খড়গদের তার মুন্ড ছিন্ন করে দিলেন। আর যুদ্ধক্ষেত্রে তখন চারিদিকে রক্তস্রোত বয়ে চলেছে। দেবতারা উপর থেকে আনন্দে স্তব করছেন, জয় জগন্মাতা কালীর জয় হো, জয় জগন্মাতা দেবী দুর্গার জয় হো, জয় মহাশক্তির জয় হো। সমস্ত গন্ধর্বরা তখন গীত গাইছেন, আর অপ্সরা তখন নৃত্য করছেন। এইভাবে দেবী দুর্গা এই মহিষাসুরকে বধ করে দেবতা ও বিশ্ব জগৎকে রক্ষা করলেন। হে ভক্তজন, এই কাহিনী আমাদের একটি শিক্ষা দেয়, যখন অশুভ শক্তি প্রবল হয়ে যায়, তখন মহামায়া দেবী স্বয়ং আবির্ভূত হয়ে শুভ শক্তির জয় নিশ্চিত করেন। জীবনের প্রত্যেকটি দুঃসময়ে আমরা যদি পূর্ণ ভক্তি ও শ্রদ্ধা ভরে মা দেবী দুর্গার শরণ নিই, তবে মা আমাদেরও অন্ধকার থেকে মুক্তি দিয়ে আলোর পথে পৌঁছে দেবেন। জয় মা দুর্গা দেবীর জয় হোক, মহিষাসুর মর্দিনী মহালক্ষ্মীর জয় হোক। তাই আজকের এই নবরাত্রির দ্বিতীয় দিন শেষ হলো। মা দুর্গা দেবী আমাদের জীবনের সমস্ত অশুভ শক্তি, দুঃখ ও ভয় যেন নাশ করেন। আমাদের হৃদয়ে যেন সর্বদা শুভ চিন্তা, শান্তি ও সাহস বিরাজ করে। সংসারের প্রতিটি বাধা, প্রতিটি অন্ধকার যেন দূর হোক মায়ের কৃপা শক্তিতে। মা দেবী দুর্গার করুণা ও আশীর্বাদে আপনার ঘর ও পরিবার হয়ে উঠুক সুখ ও সমৃদ্ধি আনন্দে। আমাদের অন্তরকে করুন ভক্তির পথে দৃঢ়। জীবনে প্রতিটি অন্ধকার থেকে উদ্ধার করুন। সবার জীবনে দিন শান্তি, স্বাস্থ্য ও সাফল্যের আশীর্বাদ। আজ এই নবরাত্রির দ্বিতীয় দিন সমাপ্ত হলো। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। হরে কৃষ্ণা।